আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সেই দিন খুব সকাল সকালে আমরা ছাদে চলে গিয়েছিলাম। তার কারণ হচ্ছে আমার আম্মু কিন্তু ছাদ বাগান করতে অনেক বেশি পছন্দ করে, সেটা আমি আরো আগেও আপনাদেরকে বলেছি। তো আম্মু বেশ কিছুদিন আগে এই সবকিছু শাক আর হচ্ছে সবজির যে বিচি বা ওসবের যে বীজ হয় সেগুলো বুনন করেছিল। তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই হয়েছে, ভালোই। আসলে হচ্ছে কি, ছাদের উপরে এসব সবজি করতে গেলে খুব রেগুলার যাতায়াত করতে হয় আর হচ্ছে দেখাশোনা করা লাগে, যেহেতু আমার আম্মু একটু অসুস্থ। তো সেই ক্ষেত্রে সব সময় এসে টেক কেয়ার করার মতো সুযোগ বা সময় কোনোটাই আমার আম্মুর হয়ে ওঠে না। কিন্তু আলহামদুলিল্লাহ যা হয়েছে মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো যাই হোক, আমি শাকগুলো দেখছিলাম। আসলে পাখি অনেকাংশে বীজ বা শাক সবগুলোই খেয়ে নেয়, যেহেতু এটা ছাদ আর ছাদে অবশ্যই খোলা জায়গা, সো পাখি তো আসবে। আর পাখি অনেকগুলো শাক অলরেডি নষ্ট করে ফেলেছে, খেয়েও নিয়েছে। তো আম্মু বলছিল যে না, আমি শাকগুলো উঠিয়ে নিই। তো আমি খুব খুশি হয়ে যাই এবং তাড়াতাড়ি করে শাকগুলো উঠাতে থাকছিলাম। আর এই যে দেখুন শাকগুলো মাশাআল্লাহ তো অল্প অল্প করে সব জায়গায় ছিল শাক ছড়িয়ে ছিটিয়ে, অনেকগুলো নষ্ট হয়েছে, অনেকগুলো হয়ওনি বা অনেকগুলো খেয়ে ফেলেছে পাখি। তো যা উঠিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছিল। এটা কিন্তু মানতেই হবে, আল্লাহ পাক রিজিকে ঠিক যতটুকু রেখেছিল ততটুকুই এখানে আমাদের জন্য রয়েছে। যাই হোক, আমি শাক উঠাতে থাকি, আপনারা আমার ভিডিওটির সাথেই থাকুন। শাক তুলে নেওয়ার পর দেখলাম আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা শাকই হয়েছিল। এখানে হচ্ছে সরিষার শাক ছিল, অল্প কিছু পুঁই শাক ছিল, একটু লাউ শাক ছিল আর অল্প কিছু মিষ্টি কুমড়োর শাক ছিল। আম্মু এই সবগুলো হচ্ছে সবজি রান্নার সময় সবজির সাথে দিয়ে দিয়েছিল, যেহেতু যদি শুধু শাক রান্না করা হতো সেহেতু অনেক অল্প হয়ে যেত শাক সেদ্ধ হওয়ার পর। সেজন্য আম্মু বুদ্ধি করে সবজির সাথে মিক্স করে দিয়েছিল। আর ট্রাস্ট মি, এত বেশি মজা হয়েছিল সবজিটা। সবচেয়ে বড় কথা, নিজের ছাদ বাগানের সবজি বলে কথা। আর আমার মেয়ের তো সেই খুশি, ছাদের এই পিঠ থেকে সেই পিঠে দৌড়াদৌড়ি করছিল, খেলাধুলা করছিল। আমাদের বাসার পাশের মসজিদ থেকে গজলের আওয়াজ আসছিল মাইক থেকে। তো আমার মেয়ে গজল শুনছিল আর হাতে মুনাজাত ধরে গজল গাওয়ার চেষ্টা করছিল, যদিও সে তেমন কথাই বলতে পারে না। সবাই অবশ্যই মাশাআল্লাহ লিখতে বা বলতে ভুলবেন না। নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে ফলো দিয়ে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি কার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।